চলো আজকে 2 মিনিটে বিরিয়ানিটা রান্না করা শিখি। তো প্রথমে এখানটা আমুলের বাটার নিয়েছি, তেলটার দেখতে পাচ্ছ পরিমাণ, তার ভিতরে আমি কি করব একটুখানি আমুলের বাটার দেবো। এরপরে এই তেলটা গরম হয়ে গেলে পরেই এর ভিতরে আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো এবং একটুখানি লবণ দিয়ে এটাকে ফোটানোর পরে দেখো পেঁয়াজ থেকে তেল বেরিয়ে গেছে। এইবার এর ভিতরে আমি কি করব, পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেওয়া হলো এবং এই জলের মধ্যে আমি কি দেবো, এখানটায় গরম মশলা, এখানটায় বিরিয়ানি মশলা পেস্ট ছিল বিরিয়ানি মশলা, এখানটায় লাল লঙ্কার গুঁড়ো আর 3 ফোঁটা আতর জল। ওকে, এরপরে এর ভিতরে কেটে রাখা ওই লঙ্কাগুলো দেব এবং এই আলুগুলো এর ভিতরে দিয়ে দেবো, যাতে এই ফ্লেভারটা যেন আলুর মধ্যেও ছড়িয়ে যায়। এরপরে দেখো এই আলুটা এবার কি করব, ফুটতে থাকবে এবং এর ভিতরে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ আর লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো। এরপরে টকবক করে ফুটলে পরে এর ভিতরে আদা আর রসুনের যে জলটা রয়েছে পেস্ট করা, সেই জলটা আমি দিয়ে দেবো। এরপরে বন্ধুরা এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ফুটতে থাকবে। এ দেখো বন্ধুরা এখানটায় অনেকক্ষণ ফোটার পরে এখানটায় দেখো আলুগুলো কী সুন্দর গলে গেছে এবং এর ভিতরে এবার কি করব, ফাটিয়ে রাখা যে দইটা রয়েছে সেই দইটা এর ভিতরে দিয়ে দেবো। এরপরে এই আলুগুলো এর ভিতরে থেকে তুলে নিয়ে এখানটায় যে গ্রেভিটা রয়েছে ওর মধ্যে একে একে মাংসগুলো দিয়ে দেবো, যাতে এই মাংসর মধ্যেও ফ্লেভারটা থাকে এবং এর ভিতরে এই ফ্যাটানো দই যেটা পুরোটা এর ভিতরে এবার ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে পরিমাণ মতো এখানটায় জল দেবো, যাতে সিদ্ধটা ভালো করে হয়। আর পাশের হাঁড়িতে আমি এখানটায় দেখো বিরিয়ানির যে চালটা রয়েছে সেটা সিদ্ধর জন্য চাপাবো, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে ভাতটাকে চাপিয়ে দিয়ে এখানটায় একে একে যে দুধটা রয়েছে কাঁচা দুধটা, সেই দুধের মধ্যে কেওড়া জল, আতর জল এবং একটু ফুড কালার সমস্ত কিছু মিক্স করে নেব। মিক্স করার পরে এখানটায় এটাকে রেডি করে রেখে দেবো। এ দেখো বন্ধুরা আমার বিরিয়ানির চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে কি করব, সাজাবো। দেখো এখানটায় কিভাবে সাজাবো, প্রথমে আমি কি করেছি, এখানটায় তেল দিয়েছি। তেলের মধ্যে এ দেখো আমি এখানটায় দেখো কি করেছি, তেজপাতাগুলোকে দিয়ে দিয়েছি যাতে নিচে ধরে না লাগে। তারপরে একটুখানি গ্রেভি দিয়েছি। গ্রেভিটার জন্য কি হবে, নিচের যে অংশটা সেই ফ্লেভারটা উপর দিকে উঠবে, মাংসের যে ফ্লেভারটা। এরপরে একে একে এরকমভাবে সাজিয়ে নিতে হবে। সাজানোটা তোমরা তোমাদের মতো সাজাবে, আমি এক একটা লেয়ারের সাজিয়েছি। এইখানটায় এরপরে সাজানোর পরে দেখো সবার ওপরে এই যে জলটা তৈরি করেছিলাম সেটা দেওয়ার পরে এখানটায় বিরিয়ানি মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেব। এইটা ছড়িয়ে দেওয়ার পরে কি করব, একটা এরকম কাদা উঁচু থালা দিয়ে এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এখানটায় 15 মিনিট হাই ফ্লেমে এবং 10 মিনিট লো ফ্লেমে রেখে দিলে পরে দেখো বিরিয়ানিটা কত সুন্দর তৈরি হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।